ভ্রান্ত স্ট্যাটিস্টিক্স দিয়ে, ভ্রান্ত তথ্য দিয়ে জনমনকে বিভ্রান্ত করতে পারবেন না। জনগণ তো ভোট দিতে প্রস্তুত, তো সুতরাং নতুন কোনো ইস্যু তৈরি করে জনমনকে এবং মানুষের চোখে বিভ্রান্ত করার যারা চেষ্টা করছেন তারাও জনগণের কাছে আজকে ধরা খেয়ে যাবেন। তারাও জনগণ দেখতে পাচ্ছে, যারা যে মানুষরা 16 বছর ভোট দিতে পারেনি, শেখ হাসিনা ভোটকে তালা দিয়ে বন্ধ করে রেখেছিলেন, নির্বাচনের নামে প্রহসন করেছেন, গরু বাছুরকে ভোট কেন্দ্রে ঘোরাফেরার সুযোগ দিয়েছেন, ভোটারদেরকে ভোট দেওয়ার সুযোগ দেননি। দিনের ভোট রাত্রে করেছেন র্যাবকে দিয়ে, ছাত্রলীগ যুবলীগকে দিয়ে, ভোটাররা যেতে পারেনি। তো সুতরাং এই যে দীর্ঘ 16 বছর প্রকৃত ভোটাররা ভোট কেন্দ্রে যেতে পারেনি, সেই নিশ্চয়তা বিধান করবে এবারে নির্বাচন কমিশন এবং ডক্টর ইউনূস সাহেবের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষ সরকার, সে কোনো দিকে হেলবে না, কোনো দিকে যাবে না। তাই আবারও বলি, আজকে প্রশাসনে বিভিন্ন জায়গায় একটি বিশেষ রাজনৈতিক দল, যেটা বলেছি, একটি ইসলামপন্থী রাজনৈতিক দলের লোকজনদেরকে খুব কৌশলে নানাভাবে তাদেরকে বসানো হয়েছে। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। এটা দিয়ে কিন্তু অবাধ সুষ্ঠু নির্বাচন হবে না। জনগণ প্রত্যক্ষ করছে, আমরাও প্রত্যক্ষ করছি কোন কোন গুরুত্বপূর্ণ পদে এই সমস্ত বিশেষ রাজনৈতিক দলের মনোভাবাপন্ন প্রশাসক এবং আমলাদেরকে বসানো হচ্ছে। তারা কখনোই নিরপেক্ষ নির্বাচন হতে দেবে না। তাই আমি ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের প্রতি আমাদের আস্থা, দলের আস্থা সব রেখেই বলবো যে আপনারা এমন ব্যক্তিদের নিয়োজিত করুন যারা নিরপেক্ষ নির্বাচন করবে, কোন দলের আজ্ঞাবাহক হবে না। আজকে 16 বছর শেখ হাসিনা দলের আজ্ঞাবাহী নির্বাচন কমিশন, প্রশাসন, পুলিশ দিয়ে একচেটিয়া দুর্বৃত্তের যে শাসন করেছিলেন, আওয়ামী ফ্যাসিবাদের শাসন করেছিলেন, আরেকটি কোন নতুন ফ্যাসিবাদের শাসন এদেশে মানুষ দেখতে চায় না। দেখুন, এইসব প্রচারণা দিয়ে কিছু হবে না। আমরা দেখেছি 91 সালে এরশাদের পতনের পর শেখ হাসিনা ইন্ডিয়া থেকে ফেরত এসে বলল যে বিএনপি 10টিরও বেশি সিট পাবে না। মনে আছে না আপনাদের? একেবারে স্পষ্টভাবে বলেছেন যে বিএনপি 10টির বেশি সিট পাবে না। যারা অহংকার করে, যারা মিথ্যাচার করে, যারা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষের বিরুদ্ধে কলঙ্ক রটায়, এদেরকেও মানুষ চেনে। বন্ধুরা আমার, জনগণের ইচ্ছায় যারা 16 বছর আপোষহীন লড়াই করেছে কারা, তারা জনগণ জানে। তাই ভ্রান্ত স্ট্যাটিস্টিক্স দিয়ে, ভ্রান্ত তথ্য দিয়ে জনমনকে বিভ্রান্ত করতে পারবেন না। অবজ্ঞা করবেন, জনগণ তার সঠিক রায় দিয়ে দেবে। কারণ ধানের শীষ তাদের প্রিয় প্রতীক, এই প্রতীকে তারা দীর্ঘদিন ভোট দিতে পারেনি। এই ধানের শীষ উৎপাদন, স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রতীক। তাই বন্ধুরা আমার, আপনি এইটাকে মিথ্যাচার দিয়ে এবং মিথ্যা পরিসংখ্যান দিয়ে বিভ্রান্ত করতে পারবেন না।